জার্মানিতে অবস্থিত এই বনটির নাম ব্ল্যাক ফরেস্ট। সবুজ বন না রেখে এ বনের নাম ব্ল্যাক ফরেস্ট কেন রাখা হলো, এ প্রশ্ন অনেকের মনে হতে পারে। হয়তোবা ভাবতে পারেন এ বনে খারাপ কিছু আছে, সেই কারণে বনের নাম করা হয়েছে কালো বন। আসলে তা নয়। জার্মানির দক্ষিণ পশ্চিমে অবস্থিত পর্বতময় এই বনভূমির নাম ব্ল্যাক ফরেস্ট বা কালো বন রাখা হয়েছে এই বনের অপরূপ সৌন্দর্যের কারণে। পাহাড় ও বন একসাথে মিশে এখানে তৈরি করেছে এক অপরূপ সৌন্দর্যের দিক। লম্বা লম্বা গাছ আর উঁচু উঁচু পাহাড়ের কারণে এই বনটি ব্ল্যাক ফরেস্ট নামে পরিচিত লাভ করেছে। ব্ল্যাক ফরেস্টে রয়েছে এক দীর্ঘতম ইতিহাস। শেষ বরফের যুগের সময় বর্তমান ব্ল্যাক ফরেস্ট তুষারে আচ্ছাদিত ছিল। পরে এই বরফ হিমবাহ আকারে নেমে এসে তৈরি করেছে অপরূপ সৌন্দর্যের কয়েকটি নদী, যেগুলোর মধ্যে অন্যতম দানিউব, দি ইন্স, দি কিনজিক, দি মুর্ক, দি নেগোল্ড রেঞ্জ। এ বনের গাছগুলোর ডালপালা কম এবং পাতা সরু ও সোচালো। ব্ল্যাক ফরেস্ট আফ্রিকার বনের মতো ঘন ও নিবিড় নয়। গাছগুলো একটি সাজানো গোছানো ও পরিপাটি। এখানে কোনো হিংস্র প্রাণী নেই। এ বনের বন্যজীবের মধ্যে রয়েছে গরু, উট, ছাগল, ভেড়া, ঈগল, পেঁচা। এ বনের খুব বড় বড় আকারে কেঁচো ও শিয়াল দেখতে পাওয়া যায়। শিয়ালগুলো এতই বড় আকৃতির যে সেগুলো ঘোড়ার সমান বড়। অতীতে এই এলাকার লোকেরা এই শিয়াল দিয়ে বোঝা বহন করাতো। আকর্ষণের বিষয় হচ্ছে এই বনের প্রায় 23,000 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে পর্যটক নেটওয়ার্ক, যা পর্যটকদের বনের মধ্যে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করে। এই পর্যটক নেটওয়ার্ক পরিচালনার জন্য সেখানে রয়েছে প্রচুর লোকবল ও পর্যটক ব্ল্যাক ফরেস্ট সোসাইটি নামের একটি সংগঠন। এ বনে আছে অনেক অনেক সুন্দর লেক ও ঝর্ণা। পাহাড়ের চূড়া থেকে গা বেয়ে নেমে আসা ঝর্ণার দৃশ্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন। বনের মধ্যে সবুজ বেষ্টনীর মাঝে তৈরি করা হয়েছে নয়নাভিরাম বিভিন্ন কটেজ, যেখানে পর্যটকরা অবস্থান করতে পারেন। এই বনে আছে সুন্দর কয়েকটি জলপ্রপাত, যার মধ্যে একটি অন্যতম জলপ্রপাতের নাম টিবার্গ। জলপ্রপাতটি খুব উঁচু না হলেও এটি জার্মানির একটি বিখ্যাত জলপ্রপাত। জলপ্রপাতটি পর্যটকদের দারুণভাবে মুগ্ধ করে। ব্ল্যাক ফরেস্টের মধ্যে আছে একটি জাদুঘর, যেখানে দেখানো হয়েছে 16 ও 17 দশকের জার্মান কৃষকদের জীবন। ঘড়ির ইতিহাস নিয়ে ব্ল্যাক ফরেস্টে আছে একটি ঘড়ির জাদুঘর। ব্ল্যাক ফরেস্টের অন্যতম জনপ্রিয় পোশাকগুলি কার্নবার্গ, রেঞ্জবার্গ এবং কিনজিগাল্ড, গুটাস ইম, কিনজিক টাল গ্রামগুলিতে দেখা যায় এবং এই পোশাকগুলোর একটি বৈশিষ্ট্য হলো বোলেন হাট ড্রেসেস বা বিভিন্ন আনুষ্ঠানিক উৎসবে চুল বা মাথায় পরা হয়। অবিবাহিত মহিলারা লাল টুপি বা বোলেন পরেন। বিবাহিত মহিলারা একই টুপি কালো রঙের পরে থাকেন।